আমার আজকে সেমিনারের টাইটেলটা হলো মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, ইন্টারফেসিং অ্যান্ড সিস্টেম ডিজাইন। আমার ডেলিভারিটা আমি বাংলা এবং ইংরেজি মিলেই করব, আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। This course I taught stayed for 24 years in different universities. It's about 7 universities এবং কন্টিনিউয়াস ছিল আহসানুল্লাহতেই। কাজে উইদিন দ্য 24 ইয়ার্স আমার কোর্সটা মোটামুটি খুব সিজন আর কি, ল্যাব অ্যান্ড থিওরি বোথ সিজন। তো আমি প্রথম থেকেই এই থিওরি ক্লাসের পার্ট হিসাবে ছেলেদেরকে প্রথম থেকেই আমি একটা সেমিস্টার প্রজেক্ট দিতাম, অ্যাসাইন টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। তো আমার থিওরি পড়াও এগিয়ে যেত, সাথে সাথে তারা প্রজেক্টও ডেভেলপ করত। আমার অনেক প্রজেক্ট আছে, ওদেরকে অফার করি, যেন তুমি প্রিপেড ইলেকট্রিক্যাল এনার্জি মিটার, টেম্পারেচার হিউমিডিটি মিটার, টেক্সিমিটার, ডিজিটাল ওয়েইং মেশিন। তো ওদেরকে বলি কোনটা করবা, ওরা বেশিরভাগই ছেলেমেয়েরা টেক্সিমিটার পছন্দ করত। কারণটা কি, ওরা বলে আমরা যাতায়াত করি সিএনজিতে, এই মিটারটা দেখি, দেখে তো ছোট্ট মনে হয়, আসলে কিভাবে এই জিনিসগুলা সে করে, এটা যদি আমরা একটু করে করে দেখতে পারতাম, কিছুটা আমরা ফিল করতে পারতাম যে একটা টেক্সিমিটার বানাতে গিয়ে কতটুকু জটিলতা বা কতটুকু শিকার আছে আর কি। এটি হইলো আমার মেইন উদ্দেশ্য। এবং এই প্রজেক্টটা ওরা এই সেমিস্টার প্রজেক্টের ওদের বেনিফিট কি, ওদের বেনিফিট হইলো কেউ যদি কুইজে খারাপ করে তাহলে সেখানে আমি তাদেরকে একটু বেনিফিট দেই, আর নয়তো তাদের বেনিফিট হইলো যে তারা হাতে কলমে কিছু কাজ করতে শিখলো। বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, আমার কথা শোনা যায় পরিষ্কার? শোনা যায় স্যার। আচ্ছা, অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট একটু বলে নেই। সেমিনারটা একটু সুন্দর রাখার জন্য, যেহেতু আমাদের অফলাইন ইন্টারেক্টিভ হচ্ছে না, আমরা চোখাচোখি করতে পারতেছি না, আমি একটু স্লাইডই অ্যাটাচ থাকার চেষ্টা করব, আর আমি হয়তো দুই একটা, বেশি না দুই একটা কথা বাড়তি বলবো, যাতে করে I can remain synchronized with the slides. আমার অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট উদ্দেশ্য হলো যে অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস অফ এমপিউ এমসিইউ ইন বিল্ডিং কমার্শিয়াল গ্যাজেট। আমি যে কোর্সটা পড়াই, এই কোর্সের যে মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলের যে প্রিন্সিপালস গুলা, ওর অ্যাপ্লিকেশনটা এমন এক জায়গায় হোক, এমন জিনিস বানাতে হোক যেগুলোর একটা কমার্শিয়াল ভ্যালু আছে। এবং এর সাথে সাথে আমি একটা কালমিনেটিং যে মেথোডোলজি, অর্থাৎ আমি যে থিওরি অ্যাপ্লাই করি সেই থিওরি তারা কতটুকু বোধগম্য হলো। এবং কালমিনেটিং অ্যাসেসমেন্ট আমরা জানি, এটা অবশ্য ওবিই অবজেক্ট বেসড এডুকেশনের একটা খুব একটা ফান্ডামেন্টাল একটা রিকোয়ারমেন্ট, যে আমাদের কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট ভার্সাস থিওরি দ্যাট উই ডেলিভার ইন দ্য ল্যাব ক্লাস। এবং আরেকটা উদ্দেশ্য হলো যাতে করে আমার ছাত্রছাত্রীরা ফিউচার এন্ট্রিপ্রিনিয়র হওয়ার, যে কোন একটা কমার্শিয়াল জিনিস বানালে এটা আমরা যদি বিক্রি করে পয়সা উপার্জন করতে পারি, তাহলে উদ্যোক্তা হওয়ার একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে ঢুকবে, যেটা বিদেশে হয়। এবং লাস্ট, ক্রিয়েটিং জব ইনস্টেড অফ লুকিং ফর এ জব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু সাথে সাথে জিজ্ঞাসা করলে আইড বি হ্যাপি। আর আমার যদি টাইম আউট হয়ে যায়, এটা 40 মিনিট আমার প্ল্যাটফর্মটা, টাইম আউট হয়ে গেলে আমি আবার লগ ইন করবো, লগ ইন করলে আপনারা একটু কাইন্ডলি জয়েন করবেন। আমার কোর্সে এই EEE 3209 এই কোর্সে আমি 13টা চ্যাপ্টার পড়াই। এবং এই যে চ্যাপ্টারগুলো এখানে আপনারা দেখতেছেন, এটা আমার একদিনে আমার এই পর্যায়ে আমি আসি নাই। It took a long many years to come to this stage. এখন আমি ম্যাটেরিয়াল থিওরি বই বলেন, ল্যাব বই বলেন,
এবং কোর্স মেটেরিয়াল অফারিং বলেন, এবং যারা আমার সাথে ল্যাব করে, এবং তারা সবাই মোটামুটি দে আর ভেরি মাচ কন্টেন্টেড, যে তারা দে লাইক বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি একটু ফ্রেঞ্চ স্টাইল আর কি। তো আমি এই 13টা চ্যাপ্টার এখানে পড়াই, এবং এই 13 উইকে আমি 13টা চ্যাপ্টার পড়াই। এক চ্যাপ্টার পড়াই তো ছেলেদেরকে সেই চ্যাপ্টারের উপর বেসিস করে আর প্রজেক্টের সাথে মিল রেখে আমি কিছু কাজ করতে দেই। তারা কিছু পার্টস কিনে কিছু কাজ করে নেক্সট ক্লাসে তারা আমাকে দেখায়, তাদেরকে আবার আমি আরেকটু ইনক্রিমেন্টাল একটু জব দিই। তা আমরা যে টেক্সিমিটারটা বানাবো, সেই টেক্সিমিটার বানানোর জন্য আমরা এই মাইক্রো কন্ট্রোলারটা ব্যবহার করব। এটার নাম হলো অ্যাটমেগা 328P মাইক্রো কন্ট্রোলার। এবং এই মাইক্রো কন্ট্রোলারটা এই একটা ছোট্ট পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডে বসানো আছে, এবং এই বোর্ডটা বাজারে কিনতে পাওয়া যায়, দাম মাত্র 280 টাকা। এবং এই বোর্ডটাকে বলা হয় ন্যানো বোর্ড। এবং এই বোর্ডটা এখানে একটা কানেক্টর আছে, ইউএসবি কানেক্টর। এই কেবলটা দিয়ে আমরা পিসিতে যোগ করে আমরা যে কোনো প্রোগ্রাম লিখে আমরা সেই প্রোগ্রামটা আমরা এই মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আমরা ঢুকিয়ে দিতে পারি। এটি হলো আমাদের সুবিধা, যে এইটা আমাদের যে আপনার যে আর্ডিনো কমিউনিটি ইটালির, এরা একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন এডুকেশন সিস্টেমে, বিশেষ করে ইউরোপে। এটা তো ন্যানো একটা ছোট, কিন্তু ইউ ক্যান বিলিভ দে হ্যাভ 32 বিট প্রসেসর ইন সাচ এ স্মল বোর্ড উইথ ওয়াইফাই সিস্টেম। তো আমাদেরও হবে হয়তো, আস্তে আস্তে হবে আমাদেরও। তো নেক্সট, এটা হলো দুনিয়ার প্রথম মেকানিক্যাল টেক্সিমিটার। It was developed in Germany in 1891. প্রথম, আমি এই ছবিটা নেটে অনেক আগে পাইছি, এবং এর প্রথম ইলেকট্রনিক ভার্সন আসে 1980 সালে। তার মানে 180 বছর পরে, 1980, প্রায় 80-90 বছর পরে ইলেকট্রনিক ভার্সন আছে। তাহলে এখন আমরা অনুভব করতে পারি আমাদের বর্তমান যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কত ফাস্ট, অথচ তারা একটা ইলেকট্রনিক ভার্সনে আসতে তাদের লাগছে এখানে 90 বছর, তা জার্মানির মতো দেশে। এটা হলো আমার টার্গেট টেক্সিমিটার। এই যেটা আমি তৈরি করেছি, আমার ছেলেরা যেটা তৈরি করার চেষ্টা করে। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যায় স্যার। শোনা যায় পরিষ্কার? জি স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, সত্যন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, খুবই ভালো। আচ্ছা, গুড। এই নিচে এটা আমি সাধারণত যেমন এই যে আমি আগে অনেক প্রচুর থিসিস করতাম, পরে থিসিস ছেড়ে দিয়েছি। যখন আমি আরডিনো পড়া শুরু করছি, তখন যখন প্রত্যেক ছেলের আমি প্রজেক্ট দেই, তখন থেকে আমি আর থিসিস করি না। কারণ থিসিসের সময় কি হইতো, থিসিসের সময় আমি মনে করতাম যে আই এম পার্ট অফ দ্য থিসিস, প্রজেক্টটা আমিও সাথে সাথে করতাম, তখন ছেলেরাও করতো। তা আমি এই টেক্সিমিটারটা কিন্তু আমি বানাইছি নিজে, বানায়া তারপরে এই যে নিচের যে আপনি ব্রেডবোর্ড, এই যে এখানে ন্যানোটা দেখতে পাচ্ছেন, এই যে ন্যানো বেসড, এখানে যে এইটা হলো রিয়েল যে প্রোটোটাইপিং। এইটা যে তারতুর গেথে যে তৈরি করছি, এইটা হইলো তার প্রমাণ। তা না, এটা আমি দেখাতে না পারলে আমি আপনার কনফিডেন্স ডেভেলপ করতে পারবো না। ছেলেরা আমারটা দেখে তখন তারা বোঝে যে না, এটা বানানো সম্ভব। আর এই পুরাটা তো একদিনে আসে নাই, অল্প অল্প করে শুরু করছি। তো আমি পরের স্লাইডগুলিতে আমি দেখাবো যে আমি কিভাবে হাউ আই প্রসিড ফ্রম বেসিক ইউনিট, যেটাকে আমরা বলি ট্রিপল এস মেথোডোলজি। স্টার্ট স্মল, এইটা হলো আমার সে টার্গেট টেক্সিমিটার। আমি পরে আসতেছি। এখানে এটা হলো ডিস্টেন্স মিটার, এখানে 5টা ডিজিট আছে।
এই ডিস্টেন্স মিটারে উই ক্যান সি দা ডিস্টেন্স ট্রাভেল, এখানে ফেয়ার দেখায় আর এখানে ওয়েটিং টাইম দেখায়। এখানে এটা রিসেট বুটন, এটা হায়ার। আপনি যখন ট্যাক্সিকে হায়ার করলেন তখন ওই ট্যাক্সি ড্রাইভার এই হায়ার বুটনে চাপ দেয়। হায়ার বুটনে চাপ দিলে আমি পরে দেখাবো হায়ার বুটনে দিলে কি হয়। তারপর হায়ার বুটনে চাপ দিলে আসলে সব ভিতরে সব লজিক গুলো অ্যাক্টিভেট করে, তখন ওয়েটিং টাইম, ডিস্টেন্স ট্রাভেল, ফেয়ার ক্যালকুলেশন সব শুরু হয়ে যায়। তারপরে যখন আপনি গিয়া পৌঁছান, নিউ মার্কেট গিয়া পৌঁছান, যাত্রা শেষ, তখন আপনি এই টু পে এই বুটনটা চাপ দেন। তো টু পে বুটনটা চাপ দিলে আপনার সব মেজারমেন্ট ফ্রোজেন হয়ে যায়। এটা চাপ না দিলে তো আবার ওয়েটিং টাইমের জন্য আবার চার্জ বাড়তে থাকবে। তো সেটা কেন প্যাসেঞ্জার দেবে? প্যাসেঞ্জার মাস্ট নট পে বিকজ হি হ্যাজ রিচড টু ডেস্টিনেশন। কাজেই এখন আর ওয়েটিং বলে কিছু নাই তখন। এবং এই যে স্পেসিফিকেশন, এই স্পেসিফিকেশন আমার না, there is an international specification on taximeter design, আপনি নেটে সার্চ দিলেই পাবেন। 10 বছর আগে সেই স্পেসিফিকেশনটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউটে সেটা অ্যাপ্রুভ করার জন্য আমাকে মিটিং এ ডাক দিছিল। যে সেই মিটিং এর চেয়ারম্যান ছিল, আই এম সরি টু সে, সেই মিটিং এর চেয়ারম্যান ছিল একজন বুয়েটের টিচার। এটা আমি কারো বদনাম করছি না, যে আজ পর্যন্ত বাংলাদেশে এই ট্যাক্সিমিটারে কোন স্ট্যান্ডার্ড নাই, বিডিএস কেন নাই, এই কাহিনীটা বললাম আমি। তখন আমি যেহেতু আমার বিডিএস ওরা জানে, ওখানে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিল, আমারই বোধ ছাত্র হবে যে আমি বানাইছি জানে, তখন ওরা ওখানে যে হেড ছিল সে আমাকে অফিসিয়ালি ইনভাইট করলো। মিটিং এ যাওয়ার পরে সেই প্রফেসর বলে হোয়াই হি ইজ হিয়ার। আমার নিয়ম হলো বাইরে কোনো গেস্ট ইনভাইট করতে হলে ওই মিটিং এর চেয়ারম্যানের পারমিশন লাগবে। দে ইনভাইটেড মি উইদাউট হিজ পারমিশন। তখন আমি বলে ফেললাম আপনারা এখানে যারা আছেন আমি মনে হয় সবার চেয়ে আমি সিনিয়র, এবং আই এম ফ্রম বুয়েট। তারপরে প্রফেসর এখন থাকেন, আমি না এখন আর থাকবো কি। তারা ওনাকে অনুরোধ করছে, অনুরোধ করার পরে আমি রইলাম, কিন্তু স্পেসিফিকেশন আর ওঠে নাই আর কি। যাক, এটা কিছু নিয়েন না, আমি বাংলাদেশের ইতিহাসটা আপনাদেরকে বললাম যে আমাদের বাংলাদেশে এখনো বিডিএস নাই ট্যাক্সিমিটারের। বানাইবো কি মানুষ গেল। এটা আমার এটা যায় না কেন নিচে? আচ্ছা, সরি ফর ইট। হেড স্যার, সত্যেন স্যার, সত্যেন স্যার, হ্যাঁ বলেন বলেন। ইয়াই আছে নাকি? ইয়া ইসলাম, ইসলাম আছে? আচ্ছা শোনেন, একটু মাইক্রোফোনটা কাছে নিয়েন। একটু ইতিহাস বললাম আর কি বাংলাদেশের, বলতে হয়তো এই অভিজ্ঞতার কথা তো কোনোদিন আপনাদেরকে বলি নাই, যে আমাদের বাংলাদেশের ভালো আছে খারাপও আছে আর কি। যাক, এনিওয়ে আমি একটু প্রিন্সিপালটা দেখাই আপনাদেরকে। এখানে একটু টেকনিক মনে কিছু করেন না আর কি। এটা ট্রান্সডিউসার আছে, এইটা হলো ট্রান্সডিউসার। এই যে আপনি নীল রঙের, এটা অ্যাকচুয়াল ট্রান্সডিউসার। এটা অ্যাকচুয়াল, এইটা সিএনজি গিয়ার বক্সে সংযুক্ত করা থাকে, এবং এর ভিতরে একটা হল এফেক্ট সেন্সর আছে। যখনই গাড়িটা চলে তখনই এই ট্রান্সডিউসার পালস তৈরি করে, এবং এই ট্রান্সডিউসারটা হলো ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান, কারণ আমাদের যত সিএনজি ট্যাক্সি ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। এটা আমাদের দেশে বানানো, ওটা নকল। ওইটা একজন সিএনজি ক্যাব টেকনিশিয়ান, সে বহু টাকা খরচ করে ডাইস্টেজ বানায় সে এটা বাংলাদেশে বানাইছে। হ্যাঁ, এটা সে বানাইছে। এটা আমি তার কাছ থেকে এটা কিনে নিয়ে আসছি আর কি, দাম বেশি না, 200 টাকা না 300 টাকা রাখছিল আর কি। আমি অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম। তো যখন এই ট্রান্সডিউসার হলো, যখন গাড়িটা 1 কিলোমিটার যায় তখন এর 1600 পালস তৈরি করে। তার মানে 10 মিটার গেলে 16টা পালস তৈরি করে। তাহলে এই ট্রান্সডিউসারটা আমার এই মেশিনের গিয়ার বক্সের সাথে অ্যাটাচ থাকে। গাড়ি যখন চলে তখন এই পালস
এই পালস কাউন্ট করে তারপরে আপনার এই ডিস্টেন্স আপডেট হয়। এই ডিস্টেন্স আপডেট হয় 10 মিটার করে করে, হ্যাঁ 10 মিটার করে করে ডিস্টেন্স আপডেট হয়। এখন এইটা একটু দেখি পরেরটা, এটা হলো স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন হলো আমাদের বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি লেটেস্ট। এটা বাংলাদেশ, কারণ ওই এখন আমরা যেই ট্যাক্সি মিটার গুলো ব্যবহার করি এগুলো ইম্পোর্টেড, তো ওগুলা আবার মাঝে মধ্যে আপনারা জানেন রিক্যালিব্রেশন লাগে, কারণ মাঝে মধ্যে সরকার ফেয়ার চেঞ্জ করে। আগে ছিল 20 টাকা, এখন করছে 40 টাকা ফ্ল্যাট ফেয়ার। তো যখন এরকম ভাড়ার রেট চেঞ্জ করে তখন এই ট্যাক্সি, এই সিএনজি ট্যাক্সিকে, এই ট্যাক্সি মিটারকে রিক্যালিব্রেশন করার জন্য ওই বিআরটি অফিস অথবা অন্য কোনো ওয়ার্কশপে নিয়ে যেতে হয়, তখন এই স্পেসিফিকেশন গুলা লাগে। সেই জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তারা স্পেসিফিকেশন গুলো তৈরি করে রাখছে। আমি সেখান থেকে আমি এগুলা এবং এগুলা লাগবে, এগুলা ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। আমাদের ওই যে ট্রান্সডিউসার, that transducer produces 16 pulses for each 10 meter in a 10 meter direction, for 10 meter travel of taxi cab. আর ডিজিটাল ডিস্টেন্স মিটার বলতেছে এটাকে আমি, এটা কারণ আমার যখন প্রোগ্রাম লিখবো তখন আমার একটা নাম দিতে হবে, সেই জন্য আমি দিছি 3 ডিজিটের একটা নাম ডিজিটাল ডিস্টেন্স মিটার, এবং এটা 10 মিটার করে অ্যাডভান্স করবে। আর আপনার বিআরটি এর একটা স্পেসিফিকেশন যে ড্রাইভারকে ফ্ল্যাট ফেয়ার 40 টাকা দিতে হবে, এটা জাস্ট রিসেন্ট, এটা লেটেস্ট, আগে ছিল 20 টাকা। তো এটা 40 টাকা। আপনি ট্যাক্সি হায়ার করলেন, গিয়ে আপনি যান বা না যান আপনাকে 40 টাকা দিতেই হবে। এটা হলো ফ্ল্যাট ফেয়ার ফর ফার্স্ট 2 কিলোমিটার। এবং তারপর নেক্সট 4 নম্বর, ওই 2 কিলোমিটার কভার হওয়ার পরে আপনাকে 200 মিটারের জন্য অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, যাতে করে ড্রাইভার না ঠকে। আপনি 2 কিলোমিটারের পরে একটু গিয়ে আপনি বললেন আর যাব না, তাহলে ড্রাইভার তো ঠকলো, কারণ আপনি হয়তো 20 মিটার গেছেন, এখন মিটারে 40 টাকাই দেখাইতেছে, তাহলে এই মিটার তো ড্রাইভারের জন্য লস হইল, ড্রাইভার তো লস করতে পারে না। সেই জন্য তারা তাদের টেকনিক্যাল কমিটিতে তারা এটা স্পেসিফিকেশন দিয়েছে যে 200 মিটার মানে 1/5 of 1 কিলোমিটার, যে তারা 200 মিটার ডিস্টেন্সের যা ফেয়ার আসে সেটার জন্য অ্যাডভান্স পেমেন্ট করবে। আর টাকা। আর ফর ফার্স্ট 2 কিলোমিটার, আচ্ছা এইটা একটু আগে আছে, আমাদের ফেয়ার রেট হইল 12 টাকা কিলোমিটার আফটার 2 কিলোমিটার। 6 নম্বরটা, 5 নম্বরটা পরে হইতো আর কি, বা 6 নম্বরটা একটু দেখেন যে 2 কিলোমিটার খরচ পরে আমার পার কিলোমিটারের, এখন পার কিলোমিটার 12 টাকা, সেই হিসাবে আমার 200 মিটারের দাম আসে 202 টাকা 40 পয়সা। সেই জন্য আমার মিটার গুলা প্রথম দিক দিয়ে কিছু কিছু ব্যবহার হইতো, এবং সেগুলা বিনা পয়সায় ব্যবহার হইতো, ওগুলো আমি বিক্রি করতে পারি না, টেস্টিং এর জন্য দিছিলাম। এরপরে দেখি ওই আর গাড়ি ঘোড়া মিটারে চলে না, এতে করে শখে বানানো যায়, কোম্পানি করা যায় না, নিজের টাকা খরচ করে, বিক্রি নাই। আপনি তো ওয়ার্কশপের ভাড়া দিবেন কোত্থেকে, টেকনিশিয়ানে ভাড়া দিবেন কোত্থেকে, কাজেই আমার এইটার ব্যবসার হয় নাই, বুঝছেন তো ব্যাপারটা। এই জন্য ব্যবসার এটা হয় নাই, ব্যবসার শখে বানানো এক জিনিস, ব্যবসা আর এক জিনিস। তাহলে আমাদের এখন বাংলাদেশে প্রতি কিলোমিটারের ফেয়ার হলো 12 টাকা আফটার 2 কিলোমিটার। এখন এখানে একটু খেয়াল করেন, উইদিন 2 কিলোমিটার ফ্ল্যাট ফেয়ার হলো 40 টাকা, সেই হিসাবে কিন্তু আমার 200 মিটারের দাম হয় 4 টাকা। এবং এটা কেন দরকার, কারণ আমরা যখন ফেয়ার ক্যালকুলেশন করব তখন আমার এই জিনিসটা মনে রাখতে হবে, না তো ফেয়ার মিলাইতে পারবেন না। কারণ ইউ হ্যাভ এ কম্পিউটার,
আপনি ড্রাইভারকে 10 টাকা দিয়ে দেন বেশি, এতে কোনো আপত্তি নাই, কিন্তু এই মিটার মাস্ট ক্যালকুলেট একুরেট ভ্যালু, এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা আমি আপনাদের দেখাবো পরে, যে কিছু হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশটা সহজই, কিন্তু একটু চিন্তারও ব্যাপার আছে। আর প্রোগ্রামিংটা সহজ, প্রোগ্রামিংটা খুব একটা কঠিন না, আপনি কোডিং করে ফেলবেন বই দেখে দেখে, ওইটা 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 সিডিয়া প্রোগ্রামিং করবেন, এটা খুব সহজ, এটা কঠিন কিছু না। এই গেল। আর ওয়েটিং টাইম হলো আমাদের পার মিনিটে 2 টাকা, পার মিনিট 2 টাকা। আর ওয়েট মিটার সেটা 1 সেকেন্ড করে অ্যাডভান্স করবে। কোনো প্রশ্ন করবেন? হ্যালো, ওয়েট মিটারটা একটু 1 সেকেন্ড বেশি কম হয়ে যায় বোধহয়। একটু মাইক্রোফোনটা কাছ একটু। ওয়েট মিটারটা মানে আরেকটু পালসটা একটু বেশি দিলে ভালো হয় আর কি। 1 সেকেন্ড তো বোঝাই যায় না যে ওয়েট করেছে। মানে না, ওয়েটিং মিটার, যে ওয়েটিং ধরেন গাড়ি এখন ওয়েটিং এ আছে, এন্ড টাইমটাকে 1 সেকেন্ড করে করে দিতে 1 সেকেন্ড করে করে দেখাবে। আমি বলছি আর কি এইটা, যে এইখানে এই যে ওয়েটিং, গাড়িটা যখন জামে পড়লো তখন ওয়েটিং মিটার তো দেখাবে। আর এখন বর্তমান যে মিটার গুলা তারা কিন্তু 1 সেকেন্ড করে করে দেখায়। আচ্ছা, মানে 1 সেকেন্ড করে করে, যেমন আমার এটা মিটারের গড়, এটা দশমিক ডট সেপারেশন, আর এটা 23-এর উপরে 24, 24-এর উপরে 25, 26, এইভাবে আমার এই মিটারে 99 মিনিট 59 সেকেন্ড দেখাবে আর কি। 99 মিনিট তো পরে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা তো আর ওয়েটিং এ থাকে না, আপনি ডিসপ্লে আরো বাড়াইতে পারেন। তো ওই এখনকার মিটার গুলো 1 সেকেন্ড করেই অ্যাডভান্স করে আর কি। এখন এইখানে দেখেন, এখন টাইপস অফ জার্নি, আপনি এইটা এখন আমি একটু বুঝতে পারতেছেন যে আমার যে আমি যখন ছেলেদেরকে যখন প্রজেক্ট দেই, ছেলেদেরকে কিন্তু এগুলো আমি বুঝাই না, কারণ এটা বুঝাই না। এখন যেহেতু সেমিনার, সেহেতু আপনাদেরকে সব জিনিসগুলি আমাকে টপ টু বটম বলতে হবে, যাতে করে পুরো একটা আইডিয়া আপনারা পেয়ে যান। যেহেতু ছেলেরা দীর্ঘ 3 মাস আমার সাথে আছে, সেই জন্য আমি তাদেরকে থিওরি ব্যাখ্যা করি না, একটু বুঝাই যে ডিস্টেন্সটা তুমি মেজার করো। আমি দেখাবো কতক্ষণ পরে কিভাবে তারা ডিস্টেন্স সিমুলেট করে, তারপরে তার ওয়েটিং করো, তারপরে আস্তে আস্তে আমি কমপ্লিকেশন আনি আর কি। এখন ডিস্টেন্স ড্রাইভ, তার মানে আপনি সিএনজি ক্যাব আপনি হায়ার করছেন, এবং আপনার বাসা থেকে উত্তরা থেকে নিউ মার্কেট কোনো জামে পড়েন নাই, পুরাটা ট্রাভেল, সেটাকে আমরা বলি ডিস্টেন্স ড্রাইভ। এবং এই ডেফিনেশন আমার না, দিস ডেফিনেশন ইজ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেসিফিকেশন অফ মিটার, তারা ডি ড্রাইভ বলে এটাকে। There is no waiting in the trip, the whole fare is due to distance travel and the flat fare. তাহলে এখন আপনি ফলো লাইনটা দেখেন, লাইন ডায়াগ্রামটা দেখেন, ডিস্টেন্স ফেয়ার মিটার, এটা হলো ডিস্টেন্স, ডিজিটাল ডিস্টেন্স মিটার কিলোমিটার, ডিজিটাল ফেয়ার মিটার টাকা, ডিজিটাল ওয়েইং মিটার মিনিট এন্ড সেকেন্ড। দেখেন এটা সব 00, তার মানে কোনো ওয়েটিং নাই। 40 টাকা দিয়ে শুরু করছেন, আপ টু 2 কিলোমিটার পর্যন্ত 40 টাকায়, যখনই 2 কিলোমিটার ক্রস হবে তখনই আপনি দেখেন অ্যাডভান্স পেমেন্ট 2 টাকা 40 পয়সা দিয়ে দিছি আমি। এখানে তো দিছি কাগজ কলমে, কিন্তু এটা তো আপনাকে প্রোগ্রাম করে অটোমেটিক অ্যাক্টিভেট হইতে হবে, সেটা পরে দেখাচ্ছি। এখানেই ছেলেদের ইন্টারেস্টটা গ্রো করে আর কি, যে এটা হয় কিভাবে, এখানেই তাদের ইন্টারেস্টটা গ্রো করে। আরে এটা হয় কিভাবে, কিভাবে মিটার বুঝে যে এখনো 2 কিলোমিটার ক্রস হয় নাই। তারপরে এই 2 টাকা 40 পয়সা আমি অ্যাডভান্স দিয়ে দিলাম, ড্রাইভারের কোনো লস নাই। এরপরে যখন আরো 200 মিটার দেখেন এলে, তাহলে এখানে 2 কিলোমিটার, তারপরে যখন আরো 200 মিটার যাবে 2.22, তখন সে আরো 2 টাকা 40 পয়সা অ্যাডভান্স পাবে, 44.8, এইভাবে চলতে থাকবে। এটা হলো ডিস্টেন্স ড্রাইভ। এবং আমরা যখন ইলেকট্রনিক সেটআপে যাব,
তখন আমার ডিস্টেন্স ফেয়ার মিটার এবং ডিস্টেন্স ডিজিটাল মিটার ঠিক এইভাবে আমাকে যদি রিডিং দেয়, তাহলে আমরা কনভিন্স হয়ে গেলাম যে আমাদের আইডিয়া আর আমাদের সার্কিট বোথ আর ওয়ার্কিং এবং আমাদের প্রোগ্রামও ওয়ার্কিং। এরপরে আমি আসি টি ড্রাইভ। এটা হলো টাইম ড্রাইভ। there is no distance travel। আপনি পুরা জামে পড়ে রয়েছেন, অথবা আপনি ট্যাক্সি ক্যাব হায়ার করছেন, বাসা থেকে লোক আস্তে আস্তে 1 ঘন্টা, বাসা ঝগড়া বেঁধে গেছে, এখন আর আমার ফেয়ার ক্যান্সেল, যাব না আমি। তখন আমার পুরা আমাকে ওয়েটিং টাইমের জন্য আপনাকে পে করতে হবে। দ্য হোল ফেয়ার ইজ ডিউ টু ওয়েটিং টাইম এন্ড দ্য ফ্ল্যাট ফেয়ার। তাহলে আমরা লাইন ডায়াগ্রামটা দেখি, দেখেন ডিস্টেন্স ইউ, আমরা এই লাইনে দেখতেছি ডিজিটাল ডিস্টেন্স মিটার, দেখেন এখানে 0, যেহেতু অল ওয়েটিং, টাইম বাড়তেছে। এখানে ডিজিটাল ওয়েইং মিটিং, এখানে আমি 20 মিনিট দেখাইছি, এবং এই যে টাইমটা দেখাইছি এখানে এটা কিন্তু আমি র্যান্ডম বসায় দেই নাই, এটা কিন্তু বেসড অন ক্যালকুলেশন। একটু দেখাইলে আমি দেখাই আপনাদেরকে, এটা হলো টাইম, এটা হলো আমার এই যে টাইম স্কেল। এখন দেখেন আমার ফ্ল্যাট ফেয়ার হলো 40 মিটার, 40 টাকা। যদি আমি ডিস্টেন্সে যাইতাম, তাহলে 2 কিলোমিটার পরে আমি 2 টাকা 40 পয়সা আমি অ্যাডভান্স পেতাম। একটু বলে নেই, আমাদের এখানে ডিস্টেন্স ড্রাইভ হতে পারে, টাইম ড্রাইভ হতে পারে। তো বাস্তব জার্নি হলে এই দুইটার মিক্স আপ। একটু ট্রাভেল করবেন, আবার একটু জামে পড়বেন, সেটা হলো কম্বাইন্ড জার্নি। এই যে এটা কম্বাইন্ড জার্নি, ডি ড্রাইভ। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল জার্নি। দ্য হোল ফেয়ার ইজ ডিউ টু the combined effect of distance traveled, waiting time and flat fare। এটা হলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল জার্নি। আমরা ওই অল্প অল্প করে ডেভেলপ করি আর কি। তাহলে এখন দেখেন আমার 40 টাকা আমার ফ্ল্যাট ফেয়ার, এই 40 টাকা আমার এক্সস্ট হবে, আইদার ডিস্টেন্সও হবে বা ওয়েটিং টাইমও হবে, যেভাবে যান আপনি। যদি ডিস্টেন্সে যাই তাহলে আমার 2 কিলোমিটার, আর ওয়েটিং গেলে যাবে আমার 20 মিনিট, কারণ পার মিনিটের দাম 2 টাকা। সেই হিসাবে এখানে আমি আপনার 20 মিনিট দেখাইছি। এখন এই 2 টাকা 40 পয়সা এক্সস্ট হওয়ার পরে আমি আবার 2 টাকা 40 পয়সা যোগ করব। আপনি যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন 1 মিনিট 12 পয়সার দাম 2 টাকা 40 পয়সা আসে। এটা আমি একটু পরে দেখাবো হিসাবটা, এই হিসাবটা কিভাবে আসলো। কাজে মিটার জয়েন করার আগে ওই যে আছে যে ডিজাইনার, সে বৈশা এক টেবিলে এগুলা হিসাব করে, আর আরেক টেবিলে আরেক ইঞ্জিনিয়ার বৈশা ইলেকট্রনিক্স ডেভেলপ করে। এটা কিন্তু টিম ওয়ার্ক। আর আরেক ইঞ্জিনিয়ার আরেক টেবিলে বৈশা কোডিং করে, আর আরেক ইঞ্জিনিয়ার আরেক টেবিলে বৈশা টেস্টিং করে। 4 জনের কাজ এখানে। তারপরে এখন যেহেতু এখন এই 4 জনের বুথ আমার উপরেই ছিল আর কি, না বাংলাদেশে তো কোনো কাজকর্ম নাই, পড়ানোর সুযোগ পাইছিলাম, ফ্রিডম পাইছি, আর বসে এগুলো বানাইছি আর কি। তো যাক, এখানে হয়তো আমার যারা ইয়ং ফ্যাকাল্টি মেম্বার যারা আছে, ইয়ং আর সিনিয়র বা জুনিয়র বলে কিছু নাই, বয়সের কোনো ব্যাপার না। এখানে হলো মানুষের সবার হলো আগ্রহের ব্যাপার, ক্রিয়েটিভিটির ব্যাপার, উৎসাহের ব্যাপার। সেই জন্যই আমরা মেলায় যাই, মেলায় গিয়ে আমরা অন্য লোকের কাজের সাথে পরিচিতি লাভ করি, যে এটা তো বানানো যায়। যেন গ্যালিলিও যখন টেলিস্কোপ আবিষ্কার করেন, তিনি শুনছেন যে ইউরোপে কারা জানি টেলিস্কোপ বানাইছে। গ্যালিলিও বললো, ইট ইজ পসিবল টু মেক টেলিস্কোপ। সে টোটালি ইন্ডিপেন্ডেন্ট টেলিস্কোপ বানায় ফেলছে। এই ইতিহাসটা আমি হিস্ট্রি বইয়ে পড়ছি। আর আমাদের দেশে একটি নেতিবাচক ধ্যান ধারণা, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। মনে কিছু করেন না, কারো বদনাম করতেছি না। ফেসবুকে তো এগুলা দেই তো আমার নিজেরই বন্ধু বান্ধব, আমারই ক্লাসমেট, তারা আমার প্রশংসা করে, কারণ আমি ধরেন এদের সাথে সহকর্মী ছিলাম, চাকরি করছি আশুগঞ্জ ফার্টিলাইজারে, আমি টিচিং আছি। দে আর ভেরি মাচ প্রাউড অফ ইট।
তারা খালি কয় এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে আমি এখন তাদেরকে আমি কেমন সেই জন্য আমি এই রিসেন্টলি অ্যানাউন্স দিচ্ছি যে আমি এখন কি করবো, রিটায়ার্ড হয়ে গেছি। তো বিভিন্ন আরডুইনো ফোরাম আছে ফেসবুকে বাংলাদেশেরই, তা আমি ওদেরকে ইনভাইট করছি, ঠিক আছে আসো তোমরা জুম ক্লাসে আসো, তোমরা কারা কারা ইন্টারেস্টেড বলো। তো আমার বন্ধু বান্ধব খালি কয় এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমি বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং হোক, এলা কপি হোক, যা মন তা হোক, আমার লোক দেশের লোকদেরকে জানতে দাও যে যে এই একটা ছোট্ট একটা এই ডিজিটাল ট্যাক্সিমিটার বানাতে গিয়ে যে হাউ মাচ ইট ডিমান্ডেড দ্য ফার্টাইল সেলস অফ দ্য ডিজাইনার। এরপরে যখন এই কথা বলছি মুখ বন্ধ করে বলছে আর কি। হ্যাঁ, যাক এনিওয়ে, এইটা হলো এখন আমার কম্বাইন্ড রাইট, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রাইট। এই হিসাবটা লাগবে, হিসাবটা না লাগলে হিসাব ছাড়া আপনি এই মিলাইতে পারবেন না, হিসাব আপনাকে লাগবে। কারণ আপনি 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 বলবেন আমার এরার আছে 2টা, কেন 2 টাকা এরার হবে, 10 পয়সা এরার আছে, আপনাকে বলতে হবে যে আমার এই কারণে আমার এখানে 10 পয়সা এরার। ইউ ক্যানট পাওয়া যায়নি, ওই জায়গায় হাত দেওয়া যাবে না, মাহির বিয়ে সব। এই কে আছো তুমি? আবরার এই ফ্যাকাল্টি কারা আছো? এই নামটাম বলো না তুই। হ্যালো হ্যালো আবরার আছো? স্যার আবরার স্যার ডিসকানেকশন হয়ে গিয়েছিল, আমরা বোধহয় 2 মিনিট আর ওয়েট করি, আপনার টাইম বোধহয় ওভার হয়ে গিয়েছিল। হেড স্যার কোথায়? বাকি হ্যাঁ, স্যার? স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তো আপনি মাইক্রোফোনটা একটু কাছে নেন। হ্যাঁ আমি নিয়েছি, যেটা বলছি আপনার টাইম আচ্ছা ওভার এখন হওয়ার কারণে। এই কেমন হচ্ছে প্রেজেন্টেশন, চলতেছে তো না? হ্যাঁ আপনার প্রেজেন্টেশন ওই আপনার যে টাইমটা আপনি বলেছিলেন ওভার হয়ে গিয়ে ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো আমরা আর 2 মিনিট ওয়েট করি। হ্যাঁ রাইট, হ্যাঁ জয়েন করেন, আগেই বলটা ওই 40 মিনিটের পরে টাইম আউট আর কি। তো আপনারা একটু জয়েন করেন। জয়েন করছে 13 জন জয়েন করছে আর কি। স্যার জয়েন করেছি স্যার। হ্যাঁ ঠিক আছে হেড স্যার, আপনি আমাকে সিগন্যাল দিয়েন যে আবার চালু করেন, শুরু করেন। স্যার ওই আর 5 আগে বোধহয় 20 না জনের মতো অসুবিধা ছিল। নেই, এইটা হইলো ধরেন ফ্যাকাল্টি মেম্বার, তাদেরকে একটু ওভারভিউ দেওয়া। ইসলাম আমি ধরেন ওই প্রথম থেকেই অনেক সেমিনার করতাম, তো এরপরে আসলে পরে টিম গঠন করতে স্যার চাইছি। আপনার প্রেজেন্টেশনটা ভালোই হচ্ছে, এটার পরে আমরা হয়তো ফ্যাকাল্টি মেম্বাররা কিছু ডিসকাশনে যাব। ওকে ওকে, নো মোস্ট ওয়েলকাম। না আমি ধরেন আপনি যে হেড, আই অ্যাপ্রিসিয়েট আপনি যে আমাকে ইনভাইট করলেন, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ইটস রিয়েলি। এবং শুধু ইনভাইট না, আপনি কাজ আদায় করে নিছেন অ্যাজ এ হেড, অ্যাজ এ ম্যানেজার, আই অ্যাপ্রিসিয়েট। আপনি যে কাজটা আদায় করে নিতে পারছেন আমার কাছ থেকে, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি অ্যাজ এ হেড। না আই অ্যাপ্রিসিয়েট করি ভাই। আমি কোম্পানিতে কাজ করে আসছি, ম্যানেজার ফ্রেন্ডস, আমার ম্যানেজার বলতো ইট ইজ দ্য জব অফ দ্য ম্যানেজার টু গেট দ্য জব ডান। যেমনি হোক ম্যানেজারকে কাজ আদায় করে নিতে হবে, যেমনি হোক। দিস ইজ হাউ এটা ম্যানেজার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় টু গেট দ্য জব ডান। হ্যাঁ, ম্যানেজারের কাজ হইলো টু গেট দ্য জব ডান, ম্যানেজারের কাজ হইলো জিনিস ম্যানেজ করা। কাজে আই অ্যাপ্রিসিয়েট যে আপনি যে কাজটা
আমার সাথে ফলো আপ করছেন, তারপরে আমি সময় দিছেন, সময়ের ভিতরে আমি করছি, তারপরে আমরা আলোচনা করে আমরা সেমিনার আমরা করতে পারছি। যাই হোক, পারফেক্ট তো কোনো জিনিস হবে না, আমারও ভুল ত্রুটি আছে, সবারই ভুল ত্রুটি আছে। তারপরে হোয়াট এভার আই এম ডেলিভারিং, আপনারা হয়তো জানেন যে এগুলো আমার কোনো থিওরি না, আই এক্সপেরিমেন্ট ফার্স্ট এন্ড দেন আই ডেলিভার। যেহেতু আমি হয়তো কর্মজীবনে কাজ করে আসছি বলে এখানে আমার ওই সিমুলেশনের খুব একটা আমি সিমুলেশন আমার মাইন্ডে কাজ করে না, আই জাস্ট গো ফর ডাইরেক্ট। তো এরপরে 16-18 জন ছিল আর কি। তো কি শুরু করে দেন, অন্য কেউ হয়তো জয়েন করবে। তো অসুবিধা কিছু নাই, আপনি স্যার আমি ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমি তো দেশেই আছি, আপনি যখনই আমাকে যখনই যদি কোনো প্রেজেন্টেশন বা কোনো হেল্প লাগে, আমি আই উইল বি অলওয়েজ ডিলাইটেড টু, যদি কোনো সেমিনার চান আরো চান বা আমি ধরেন I will be always delighted to extend my cooperation for the benefit of your students and the department and the university. I would not mind আর কি, যেটা যেখানে যেটা যেভাবে চান I will try to help you আর কি। তাহলে কন্টিনিউ করেন, আমরা পরে আবার ডিসকাশনে যাব। জি শুরু করব? জি স্যার। হ্যালো, জি স্যার, শুরু করেন। আচ্ছা, এইটা হলো আমাদের সত্যন সেন আছেন? সত্যন সেন, আচ্ছা, এটা হলো আমাদের কম্বাইন্ড ফেয়ার, কম্বাইন্ড ড্রাইভ, ডিসি ড্রাইভ। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল জার্নি। এটা হলো প্র্যাকটিক্যাল জার্নি। এই জার্নিতে আমার ওয়েটিংও থাকবে, ডিস্টেন্স ট্রাভেলও থাকবে। দ্য হোল ফেয়ারটা হবে ডিউ টু কম্বাইন্ড হবে ডিস্টেন্স ট্রাভেল, ওয়েটিং টাইম এন্ড ফ্ল্যাট ফেয়ার। ফ্ল্যাট ফেয়ার তো 40 টাকা 80। দেখেন, এই দেখেন পয়েন্ট এ থেকে শুরু হয়েছে আপনার বাসায়। এখন বাসা থেকে লোক নামতে সময় লাগবে, কাজে ট্যাক্সি ক্যাব ওয়েন্ট ইনটু টাইম ড্রাইভ। 10 মিনিট 3 সেকেন্ড আপনি দেরি করছেন। দেরি করার পরে যেহেতু আমি এর আগে দেখে আসছি আপনাকে যে 20 মিনিট সময় পার হলে এই 40 টাকা এক্সজস্ট হবে। কাজে মাত্র গেছে 10 মিনিট, কাজে আমার 40 টাকা এক্সজস্ট হয় নাই, কাজে আপনার ফেয়ার মিটার 40 টাকা থাকবে। 10 মিনিট ওয়েট করার পরে আপনার এই ট্যাক্সি 600 মিটার চলছে, 600 মিটার চললা এই যানজটে পড়ছে। যানজটে গিয়ে আবার এই 3 মিনিট 57 সেকেন্ড আপনি ওয়েট করছেন। এখন আপনি বলবেন যে এই 3 মিনিট 57 সেকেন্ড কই পেলেন? এইটা ভ্যালু আমি ধরছি আমার টেবিলে খাতা কলমে, এরকম অড ভ্যালু ধইরা পরে আমি ক্যালকুলেশন করে হিসাব করছি। কারণ বাস্তবে 57 না 58 54 হবে, এটা তো আমার এখন সিমুলেট করা সম্ভব না। ওই দেখা মনে কিভাবে আমি সিমুলেট করছি, সেই জন্য আমি একটা ফিগার ধরে থিওরিটিক্যাল হিসাব করছি। এই দেখেন কেন এই দুইটা মিলাইছে, এই 10 সেকেন্ড 600 মিটার আর 3 মিনিট 57 কেন দিছি, এই দেখেন এখানে 42.40 হয়েছে। তার মানে এখানে আমার 40 টাকা এক্সজস্ট হয়ে গেছে এবং 2 টাকা 40 পয়সা অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে। এবং এখানে 600 মিটার ট্রাভেল করছে, এই দেখেন ডিজিটাল ডিস্টেন্স মিটার এই 600 মিটারই দেখাচ্ছে। আর ওয়েটিং মিটার কত হয়েছে? 10 মিনিট আর 13 মিনিট আর 57 আর 3 14 মিনিট, এই দেখেন 14 মিনিট। এখন আমি যখন ডিজাইন করব ট্যাক্সি মিটার, আমার ছেলেদেরকে যখন আমি করতে বলবো, তখন এক্স্যাক্টলি তার এই ফিগারগুলো থাকতে হবে। এই ফিগারগুলো যখন কট করে মিলে যাবে, তখন সে আনন্দে আত্মহারা, স্যার হয়ে গেছে। তো তখন কিছু বোঝে না। এর ভিতরে যারা বেশি কিউরিয়াস তারা আমার পিছু ঘুরে বলে, স্যার কেমন হইলো কোন না। তা আমি আবার সহজে বলি না, কেন বললে তো তার মেধানা নষ্ট করে হইলো। আমি কি দেখো তুমি গুতাও কিভাবে হয় দেখো। এটা আমি পাত্র বুঝে আমি ঘুরাই। আর যারা দেখি যে না এই তো ঘুরাইলে কাম হবে না, আরে বইলা দিই, এই বুঝুক বা না বুঝুক তারা আমি বইলা দিই, সে চলে যায় আর কি। তো বলে ও আচ্ছা এইভাবে হয়। আর যেগুলি কিউরিয়াস সে না চুপ করে বসে থাকে, চোখগুলো বড় বড় করিয়া, মানে সে বোঝার চেষ্টা করে যে হোয়াট আই ফেল্ট,
আমি কি অনুভব করছি সে সেটা অনুভব করতে চায়। এরপরে একইভাবে আবার চলবে, 120 মিটার চললো, আবার ওয়েটিং এ গেল, আবার এইভাবে হইলো কম্বাইন্ড ড্রাইভ। এটা হলো আমাদের মোটামুটি আপনার একটা সামারি, যে আমাদের ট্যাক্সিমিটার যে ডিজাইনের পিছনে যে অনেক থট আছে, এই ডিজাইনের পিছনে যে অনেক চিন্তা ভাবনা আছে, এবং আপনি যদি সার্চ দেন তাহলে আপনি স্পেসিফিকেশন পেয়ে যাবেন। স্পেসিফিকেশনটা ইন্টারন্যাশনাল স্পেসিফিকেশন, বিরাট 500 পৃষ্ঠার পাতা পাইবেন মানে সেখানে, উইল গেট 500 পেজেস। আমাদের তো সব দরকার নাই, ওখানে অনেক স্পেসিফিকেশন, মনে করেন অনেক এখন তো ধরেন অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, সেই জন্য অনেক ট্যাক্সিমিটারে আপনার কমিউনিকেশন সিস্টেম অ্যাটাচ থাকে, যাতে করে যদি ওই ট্যাক্সি ক্যাব যদি অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে যারা রেস্কিউ টিম আছে পুলিশের, তারা সাথে সাথে তারা অ্যালার্ম পেয়ে যায়। এগুলা অ্যাড করতে হয় ওই ধরনের। আবার অনেকের ধরেন 10টা ট্যাক্সি ক্যাব আছে, সে ম্যানেজারে অফিসে বৈশা জানতে চায় কোন ট্যাক্সি কোনখানে। এই যে এখন যেগুলা যেভাবে চলতেছে আপনার, ওই যে আমাদের জানি কি সার্ভিস জানি, ওই সার্ভিস ওই ট্যাক্সি ক্যাবের বুঝলাতে গেলাম, ওই এরকম উবারের কথা বলছেন? উবার, জি উবার, হ্যাঁ উবার। এখন তারপরে আবার অনেক মালিক জানতে চায় যে আবার ট্যাক্সিওয়ালা আবার টাকা আবার মানলো কিনা, সেই জন্য সে ফেয়ার আপডেট থাকতে চায়। যে সবগুলা ধরো কমিউনিকেশন লিঙ্ক তার ওই মনিটরিং তার অফিসে এগুলো আপডেট হয়ে যায়, কোন ড্রাইভার কোথায় গেছে, কোন ড্রাইভার কোথায় ট্রাভেল করতেছে। কাজে উই ক্যান ডু। এখন আমরা তো শুরুই করতে পারলাম না, এই 10 বছর আগে এই মিটার আমি বানাইছি, এই মিটার শুরুই তো করতে পারলাম না। কিন্তু করাপশন, অনেক ভাই করাপশন পার্ট অফ প্রসেস, কি করব, আমার যতদূর সম্ভব আমি করব, আমাকে দেশকে কন্ট্রিবিউট করব, আমি যতদূর পারছি আমি সিনসিয়ার পরে গেছি। এই দেখেন একটা কথা বলি, আই নো আই এম নট ইন দ্য সার্ভিস, তারপর আমি দাবি করছি না যে আই স্টিল আই রিমেন ফেয়ার। আমি বলতে, আমার হয়েছিল থাইল্যান্ডে যখন আমার ট্রেনিং এ গেলাম, যে ট্রেনিং এ যে কোনো কারণে হোক, ট্রেনিং এ প্রায় 36 ঘন্টার মতো আমার ফিল্ড টেস্ট ছিল ওয়েল ফিল্ডে। তো ম্যানেজার গিয়ে আমার একটা পারফরমেন্স হ্যাপি না, তাড়াহুড়া করতে গিয়ে অনেক ভুল করছি, এতে মনে হইতেছে সে আমাকে আবার টেস্ট দেবে, আমাকে পাস করাবে না। তারপরে আমাকে পাস করা নেই, আমাকে আবার টেস্টে ফেলাইছে। পরে আমার এসিআর সে লেখছে কি যে মোস্তফা জানতো হি ফেলড ইন দ্য টেস্ট, তারপরে হি ওয়াজ কনসিয়েন্টিয়াস টু ফিনিশ দ্য জব। চিন্তা করতে পারেন সেই স্পিরিটে, I know I am not in the payroll officially, কিন্তু না, because that is the spirit I learned many years ago in 1985. আমার ম্যানেজার লেখছে মুস্তাফা knew he failed in the test and still he continued the job. এগুলি দরকার আছে। এই যে এখন ট্যাক্সি মিটারে কিছু না, অনেকেই বানায়, আমি বানাইছি, আমার অনেক ফ্যাকাল্টিও বানাইতে পারবে, এটা বড় কিছু না, এটা বাজারে চলতেছে, সারা দেশে ট্যাক্সি মিটার আছে। ব্যাপারটা হলো এই, ক্রেডিটটা হলো এই যে উই হ্যাভ দ্যাট ডিজাইন, ক্রেডিট হলো ইন বাংলাদেশ উই হ্যাভ সামওয়ান হু নোজ দ্য ফর্মুলা, এবং এই ফর্মুলা আমার ফান্ডামেন্টাল, ইটস নট কপিড ফ্রম নো হোয়ার, হয়তো আরেকজনের আরেক ফিলোসফি। যাক, সেমিনারে এরকম ধরেন এক কথা আরেক কথা আসে, এটা কোনো ব্যাপার না। এখন দেখেন এটা হলো টোটাল স্কেমেটিক, দেখেন, কারণ আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার, 7 সেগমেন্ট ডিসপ্লে না। এইটা হলো আমার দেখেন 16টা, এইটা হলো স্কয়ার মিটার, এখানে 5টা ডিজিট আছে, 6টা আমাকে 6টা দরকার নাই, এটা আমরা বসাবো না, 5টাই এনাফ। এখানে হলো ডিসটেন্স ডিজিটাল, এটা হলো ডিজিটাল মিটার, এটা টোটাল স্কেমেটিক ইলেকট্রনিক সার্কিট। এটা এখানে দেখেন হায়ার পে, এখানে অনেক অপশন আছে, সব অপশন আমরা ব্যবহার করব না। এইটা হইলো আপনার অ্যাকচুয়াল ট্রান্সডিউসারের স্কেমেটিক এটা। আর আমরা এই ট্রান্সডিউসারকে আমুলেট করবো 551 আজ অসিলেটর দিয়ে। ওই যে আমরা যে প্রথম বলে আসছি যে 10 মিটার গেলে 10 মিটার যাওয়া মানে 16টা পালস তৈরি করবে, তখন আমার এই 55 অসিলেটর
এই 1 আওয়ার দিছে এই জন্য যাতে করে পালস গুলো আপনি কাউন্ট করতে পারেন 1 2 3 4 5 6 যখন এরকম 16টা কাউন্ট হবে তখন আপনি দেখবেন এইখানে 1 আসছে 16টা কাউন্ট হবে 1 আসছে আবার 16টা কাউন্ট হবে এখানে 2 আসছে তখনই আপনি বুঝতে পারলেন যে না আমার তো কাজ হইছে আমি ছেলেকে কি করি এটা তো আসেই নেন তার কাছে আমি তাদেরকে এখানে এই দুইটা মাত্র একটা দুইটা ডিসপ্লে বসাই 5টা বসাইতে দেই না দুইটা বসাই বলি 5 টাইমার বসাও দেখাচ্ছি পরে দেখো তোমার এটা কাউন্ট করতে পারো কিনা এই অল্প থেকে শুরু হয় অল্প থেকে শুরু হয়ে তারপর আস্তে 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 আমি এক্সপ্যান্ড করি এবং তাদের আমি যে রেটিং করি নট ফর দ্য রেজাল্ট ফর দেয়ার এফোর্টস যার সমস্যা যত বেশি তার আমি ক্রেডিট তত বেশি দেই কারণ সে ভুল বেশি করছে কারণ যেহেতু সে ভুল বেশি করছে সেহেতু তার দ্বারা আমি বেশি প্র্যাকটিস করাইতে পারবো তো এইটা হলো আমার এক একজনের একক স্ট্র্যাটেজি এটা এখন পরের স্লাইডটা দেখি এখন এইখানে হলো আমার অ্যাকচুয়াল জিনিস ইমপ্লিমেন্টেশন অফ ডিসটেন্স ড্রাইভ জার্নি এখানে আমি এই ডিসপ্লে বসাই এই হলো আমার 5 সার্কিট এই সার্কিটের স্কিমেটিক আমি দিয়ে দিই যে 5 আইসি ব্যবহার করে ও যে 1 আর অসিলেটর বানাবে সেই সার্কিট আমি তাকে এখানে দিয়ে দিয়েছি কারণ আমাকে তাকে কিছু দিয়ে দিতে হবে সে সব বানাতে পারবে না এইটা এক্স্যাক্টলি 1 আওয়ার্স কাছাকাছি ফর্মুলাটা এখানে দেই নাই ওই 5 এর ফর্মুলা আর এখানে একটা রিট্রিগেবল ওয়ান শট আছে এটা পরে ব্যাখ্যা করবো কেন দরকার এখন তারা এটা বাইপাস করে এটা রাখে না আমি এখানে দিয়ে দিছি যেহেতু এই ছবিটা এখানে আছে তো এখানে আছে M2 রিট্রিগেবল ওয়ান শট এখানে এটা কেন দরকার আমি পরে দেখাচ্ছি এবং এইটা কেন দরকার আমি কেমন আমার মেয়ে জিজ্ঞাসা করছিল এনসি যেটা 12 সালে আসানুল্লাহ থেকে পাস করে গেছে আমি একটা মাইক্রো কন্ট্রোলার বানাইছিলাম প্রায় 2000 জাম্পার ছিল আমার মেয়ে তখন 5 না 6 না কোন ক্লাসে পড়ে আমারে বলে কি নেন্সি আব্বু তুমি জানো কেমন করে কোন তারটা কোথায় যাবে আমি আশ্চর্য হয়ে গেছে যে একটুখানি এই মেয়ের ভিতরে এই কিউরিওসিটি আব্বু তুমি জানো কেমন করে এই কোন তার কোথায় যাবে আমি বললাম মা কিছু জানি বই থেকে কিছু বইয়ে নাই সেটা আমাকে ট্রায়াল এন্ড এরারে করতে হয়েছে এবং ট্রায়াল এবং এরারে করলে তুমি এক সময় সমাধান পেয়েই যাইবা যাক এনিওয়ে এইটা হলো দেখেন এইটা হলো আমার এই 5 টাইমার তো এখন তার এখানে ডিসপ্লে বসায় একটা ডিকোডারও বসায় দিছি কিছুই না এখানে আমার কিছু না এটা 4 লাইনকে ডিকোড করছে করি আমার এগুলা এইদিকে আর যাচ্ছি না এগুলা জাস্ট বেসিক ফান্ডামেন্টাল তো এটা 16টা পালস কাউন্ট করার পরে এখানে 1 আসে আবার 16টা কাউন্ট করে এখানে 2 আসে তাহলে আমার এই সার্কিট তাদের টেস্ট হয়ে গেল এইটা হলো অ্যাকচুয়াল আমার ট্রান্সডিউসারের ইন্টারনাল ছবি এটা কিভাবে ট্রান্সডিউসারটা কাজ করে এইটা হলো অ্যাকচুয়ালি এই যে 16টা পালস এখান থেকে যাচ্ছে এই যে স্পিড এটা ন্যানোর T0 টার্মিনালে এবং ভিতরে কিভাবে কাউন্ট করতেছে যেহেতু আমি তাদেরকে থিওরি পড়াই এই থিওরির সাথে আমি মিলান লাগে তখন আমি তাদেরকে ইন্টারনাল সার্কিটরি দেই এই যে কাউন্ট ইন্টারনাল কাউন্টার টু কাউন্ট 10 এক্সটার্নাল পালসেস এইটা আমি পড়াই এই চ্যাপ্টারে এইখানে পড়াই আমি এই দেখেন টাইমার এই যে চ্যাপ্টার 9 এ আমি পড়াই টাইমার কাউন্টার এখন বলতে পারেন চ্যাপ্টার 9 তো এখনো পড়ার নাই তাহলে ওরা ওই যে কিছু যেমন আমাদের কিছু জিনিস করতে হয় না জানি না করা লাগে কারণ ওইটা 6 মাস পরে হবে তারপরে সেইটা করি আমি করব প্রজেক্ট হবে না এই জন্য কিছু জিনিস অগ্রিম করতে হয় পরে যখন চ্যাপ্টার 9 আসে তখন গিয়ে এইটাই তো আসছিলাম আর কি তো হেড স্যার কোনো প্রশ্ন করেন আপনি শেষ করেন শেষ করার পরে আমরা হয়তো
আচ্ছা, কোয়েশ্চেন আনসার। এরপরে এটা হলো কাউন্টারটা ভিতরে। এখন এইখানে দেখেন এই হিসাব, এখন এই আমার হিসাব আসতেছে। এখন ডিস্টেন্স জি ড্রাইভের ইন জি ড্রাইভ জার্নি, এটা আগেও বলে আসছিল একবার, নো ওয়েটিং আপ টু ডেস্টিনেশন, ফ্ল্যাট ফেয়ার 40 টাকা, আফটার 2 কিলোমিটার অ্যাডভান্স পেমেন্ট 2 টাকা 40 পয়সা ফর 2 মিটার, ভাড়া 12 টাকা পার কিলোমিটার। এইটা হইলো আমার যে প্রোগ্রাম লাগবে, এটা যে আমার যে প্রোগ্রাম লাগবে, যে 16টা পালস গেলে যে আমার একটা এক করে বাড়বে, এর জন্য তো আমার প্রোগ্রাম লাগবে। এইটা হইলে সেই প্রোগ্রাম, এই ফ্লো চার্ট আমি তাদেরকে দিয়ে দেই। কারণ ল্যাব এটা আসলে আমি ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করে আসছি তো দীর্ঘ 16-17 বছর ওয়েল ফিল্ডে। এটা হলো ফ্রান্স দেশের মেথড। ছোট্ট একটা দেশ ফ্রান্স কিভাবে এত মর্যাদাপূর্ণ সমস্ত পৃথিবীর বুকে, ওদের স্ট্র্যাটেজি ভিন্ন। ওরা জিনিস তৈরি করে দেয় এক গ্রুপকে, আরেক গ্রুপ সেটা ইমপ্লিমেন্ট করে। আমি ছেলেদেরকে আমি কইরা দিই জিনিস, কইরা দিয়া তোমার রেজাল্ট আনো, রেজাল্ট আনার পরে যার কিউরিসিটি যেটা কেমনে হয়, আসো তোমার সাথে আমার আলাপ হবে। তুমি আগে কাজটা শিখো, তুমি যদি কাজটা পারো করতে পারো, তুমি একাডেমিক ফিল্ড তো তোমার আমি ভালো গ্রেড দিয়ে দেব। সেই জন্য আমি, কারণ ভাই এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, এত কিছু চিন্তা করার, আমি তো একটা সাবজেক্ট নিয়ে 24 বছর, আর ওর 3 মাসে 6টা সাবজেক্ট পড়তে হয়, এটাও আমাদেরকে বুঝতে হবে। কাজে উই মাস্ট কোঅপারেট অ্যাজ মাচ উই ক্যান। তো যাক, এইটা হইলো আমার এই কন্ট্রোল প্রোগ্রামের ফ্লো চার্ট। এটা দিয়ে দেই, তখন ওরা করে গিয়ে এইটাকে সি কোডিং করে, ওই বই দেখে দেখে, বইয়ের ভিতরে ইনস্ট্রাকশন আছে, ওই দেখে দেখে কোডিং করে কম্পাইল করে, এরার টেরার থাকলে আমি হেল্প করি, তারপরে তারা মোটামুটি প্রোগ্রামটা রান করে রেজাল্ট পেয়ে যায়। রেজাল্ট দেওয়ার পরে আলোচনা করি আর কি। এইটা হলো অ্যাকচুয়াল কোডিং, এটা হলো ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের এটা হলো আমার অ্যাকচুয়াল কোড, সি কোড। এটা হলো এখন টি ড্রাইভ, হলো টাইম ড্রাইভ। এখানে হলো এই যে ওয়ান শটের ব্যাপারটা, এখানে হলো এই কারবারটা। এখন আমার গাড়ি চলতেছে আপনার, তারপর ট্রাফিক পয়েন্টে গিয়া গাড়ি থাইমা গেল, মানে আমার এই মাইক্রো কন্ট্রোলার জানবে কেমন করে গাড়ি থাইমা রয়েছে? এটা ইজ ভেরি ক্রুশিয়াল। এখন এমনও হতে পারে আমাদের সাধারণত সিএনজি ক্যাব 40 ঢাকা শহরে 60-তে যায় না, 40-45 কিলোমিটারে চলে। আবার খারাপ রাস্তা হলে খুব সামান্য স্পিডে চলে, ঠেঙ্গের করে চলে। তো এখন আপনি বোঝেন যে আপনাকে কিভাবে এই ইন্টেলিজেন্সটা করতে হবে। এই যে অল্প অল্প করে ঠেকের করে চলে, এটা যে ওয়েটিং না, এটা বুঝাইতে হবে। কারণ গাড়ি তো চলতেছে, অল্প অল্প করে চলতেছে, একটু করে চলতেছে, কিন্তু গাড়ি তো থামে নাই। কাজে ইউ ক্যান নট কনসিডার ইট অ্যাজ এ ওয়েটিং। এইখানে আপনার একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। এখানে ইলেকট্রনিক্স রুল, এই কাজগুলো মাইক্রো কন্ট্রোলার করতে পারে না। এই কাজগুলো আপনাকে বেসিক ইলেকট্রনিক্স লাগে। এইখানে দেখেন, এই ইলেকট্রনিক্সটা একটু দেখাই আমি আপনাকে। এই দেখেন একটা ওয়ান শট, এটা রিট্রিগারেবল। এটা রিট্রিগারেবল। আমার যত এখানে আমার আছে, এখান থেকে আমার সবসময় পালস আসতেছে, এবং এখানে হিসাব করা আছে যে কত গাড়ি কত স্লো চললে আপনি এটাকে ওয়েটিং ধরবেন। এটাকে আপনাকে একটা জাজমেন্টে নিতে হবে যে গাড়ি চলেই না, আপনার 1 মিনিটে একটা চাক্কা একবার ঘুরছে, এটা ওয়েটিংই, এই একটা জাজমেন্ট নিতে হবে। এখানে আমার এই রিট্রিগারেবল ওয়ান শটটা লাগে। আমার এই দেখেন এখানে রানিং, যতক্ষণ গাড়ি চলতেছে তখন এই G2, এই পয়েন্টটা Q2টা হাই থাকে কেন? রিট্রিগারেবল ওয়ান শট। এবং রিট্রিগারেবল ওয়ান শট আমরা জানি, একটা পালস আসে, ট্রিগার করে, ইট রিমেন্স ফর এ পালস উইথ, এবং সেই সময়ের ভিতরে যদি আরেকটা পালস আসে, ইট উইল কন্টিনিউ অ্যানাদার পালস উইথ। যেভাবে আমরা ওই পাওয়ার ফেইলিউর আমরা ডিটেক্ট করি, যেমন আমাদের গ্রিডের পাওয়ার ফেইলিউর
আমরা যেভাবে ডিটেক্ট করি সেম প্রিন্সিপাল এখানে আর কি। ওখানে জিরো ক্রসিং ডিটেকশন করি, তারপর আমরা ওয়ান শট ট্রিগার করি। যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ লাইন থাকে, আর যখনই এই আপনার ওয়েটিং এ চলে যায় তখন এই লাইনটা লো হয়ে যায়। এখন মনে করেন গাড়ি চলতেছে, একটা ইট পড়ছে, এটাকে ওয়েটিং করবেন। সেই জন্য দেখেন এখানে একটা বড় ক্যাপাসিটর দিয়ে রাখছে, দেখছেন 1000 মাইক্রোফ্যারাড। ওই টাইমটাকে অ্যালাউন্স করার জন্য ইটস অ্যাবাউট 1 সেকেন্ড টাইম দিলে এখানে, মানে ওই জিনিসটাকে ধরার জন্য যেখানে ইট পড়ছে এটা অ্যাকচুয়াল জেনুইন ওয়েটিং না, দিস ইজ নট এ ট্রাফিক ওয়েটিং, ইটস ওয়েটিং বিকজ অফ। সেই জন্য আমি এখানে এমন একটা ক্যাপাসিটি দিয়ে রাখছি, যে একটা টাইম ডিলে দিয়ে রাখছি, যে এতক্ষণের পর্যন্ত যদি গাড়ি না চলে তখন গাড়ি ওয়েটিং চলে। এগুলা কিছু না, এগুলা একটু সময় নিয়ে দেখতে হয়। এবং এখানে আমার পরে আসছি জার্নি, এটা 2 টাকা পার মিনিট, এবং এর জন্য প্রোগ্রাম লিখতে হবে। এটা প্রোগ্রাম, এটা হলো কম্বাইন্ড জার্নি। আর এখানে কম্বাইন্ড জার্নি, this is the practical journey, the whole fare is due to the combined effect of distance। এইটা হলো কম্বাইন্ড জার্নি। এই হিসাব আপনারা যদি চান আমি হেড স্যারের কাছে দিছি, আবার একটু মোটরকে দিয়ে দেব। এইটা আমি এখানে ব্যাখ্যা করব না, বুঝতেই পারতেছেন। এইটা এই জন্য যে স্পিকার তাকেও একটু সজ্ঞান হইতে হবে, যাতে করে অডিয়েন্সের হিসাব করে দিচ্ছি। এই হিসাব ছাড়া আমার এই টাইম মিলানো যাবে না। আমার এই ডায়াগ্রামের সাথে আমার এই হিসাব সিনক্রোনাইজ হইতে হবে, তারপরে প্রোগ্রাম লিখতে পারবো। সেই জন্য আমি ব্যাখ্যা করছি না। আমি সহ আমাদের, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইটা অডিয়েন্সের ইন্টারেস্ট নষ্ট করার কোনো দরকার, আমি দিয়ে দিচ্ছি। তারপরে যদি আরো জানতে চান আমার টেক্সট ম্যাটেরিয়াল আছে, আই ক্যান অলওয়েজ প্রোভাইড ইউ। কম্বাইন্ড প্রোগ্রামের ফ্লো চার্ট। হায়ার, দেখেন হায়ার বুটন কমান্ড টু ইনফর্ম taxi meter that the taxi cab is hired. To inform the taxi meter that the journey has come to an end and now the taxi meter should freeze all processing activities. This is the time for the person that to pay the fare. আর এইটা হলো আমার ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম লিখতে হবে, তো এইটা হলো ফ্লো চার্ট। এইটা হলো কোডিং। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এইটা, আমি শেষের দিকে চলে আসছি আমার স্লাইডসের। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, the challenge to defeat in the realization of a taxi meter, suppression of the electrical noise being generated during 30 kV electrical firing of the ignition nozzle of the engine. আমাদের ট্যাক্সি ক্যাবের যে ইগনিশন হয় সেটা 30 kV ইলেকট্রিক্যাল ফায়ারিং, এটা ইলেকট্রিক্যাল ফায়ারিং। এই 30 kV ইলেকট্রিক ফায়ারিং হওয়ার সময় এই ধরনের নয়েজ ক্রিয়েট হয়। দেখেন স্পাইক, এটা হলো ফায়ারিং, এটা ফায়ারিং ভোল্টেজ 30 kV। এই স্পার্ক না হলে ফুয়েলে আগুন ধরে না, এবং এইটা তৈরি হয় 12 ভোল্ট ব্যাটারি থেকে। হয় তখন এই ব্যাটারির ভোল্টেজের জন্য স্পাইক চলে আসে। সেই স্পাইক আপনার মাইক্রো কন্ট্রোলারের লজিকে গিয়ে হানা দেয়, তখন সেই লজিক ট্যাক্সি মিটারে কাজ করে না। এইটা হলো গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইন দ্য ডিজাইন অফ দ্য ট্যাক্সি মিটার, এই নয়েজকে সাপ্রেস করা। এই নয়েজকে সাপ্রেশন অফ দ্য নয়েজ, এই নয়েজকে সাপ্রেস করা হইলো সবচেয়ে সাংঘাতিক একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তা আমি প্রথম যখন ডিজাইন করে পাত্তাই দেই নাই, এইটা আবার কি, ও মা টেবিলে কাজ করে মিটার, রাস্তায় তো মিটার কাজ করে না, মাথা গরম। পরে ইন্ডিয়ান একটা মিটার কিনে আনলাম, কিনে আনলে দেখি ওমা ওখানে আরেকটা এক্সট্রা বোর্ড এই নয়েজ সাপ্রেশনের জন্য। তো সেই বোর্ডটা খুইলা আমার মিটারের সাথে সংযোগ করলাম, করার পরে ওমা তখন আমি বুঝলাম যে এই তখনই সাপ্রেশন সার্কিট, ওদের বোর্ডটা তো ইম্পোর্ট করলে তো পয়সা করবে, কিনেও যাবে, ওদের ওটা প্রোপ্রাইটারি ডিজাইন ছিল।
আপনি দেখবেন আর কোনো সুযোগ নাই। এরপরে আমি একটা ডেভেলপ করছি, পুরো যে 100% সাকসেসফুল বলা যায় না, 99% সাকসেস, এখন 100% হয়নি আর কি, কিছু কিছু প্রবলেম দেখা দেয় আর কি। তা আমার মনে হয় মোটামুটি আমি এইটুকু বললেই আমার এই কনভেনশনাল সেমিনারটা আই লাইক টু এন্ড। এখন যদি স্যার হেড স্যার কোনো কোশ্চেন থাকে উই ক্যান ডিসকাস। থ্যাংক ইউ আপনার প্রেজেন্টেশনের জন্য, আপনাকে ধন্যবাদ। তো আমরা স্যার মাইক্রোফোনটা একটু কাছে নেন। এর পরের পার্টটাকে আমরা প্রথমে আমরা স্টুডেন্টদের থেকে কোয়েশ্চেন নিই। স্টুডেন্টদের কোনো কোয়েশ্চেন থাকলে স্টুডেন্ট দেখে না। নেক্সট হয়তো আমরা ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে স্যার একটা ডিসকাশনে যাব আজকের প্রেজেন্টেশনে আমাদের যে অবজেক্টিভটা ছিল ওটা নিয়ে। তো স্টুডেন্টদের থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা মাইক আনমিউট করে সরাসরি স্যারকে কোয়েশ্চেন করতে পারো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? স্যার আমি স্যার 4-1 এর স্যার জুবায়ের। আচ্ছা বলো বলো। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে স্যার আমার যে বিভিন্ন বাটন গুলো আছে স্যার, পে বাটন, রিসেট বাটন। কাছে নাও। হ্যাঁ জি স্যার। স্যার আমাদের যে বিভিন্ন বাটন গুলো আছে স্যার, হ্যাঁ সাপোজ মনে করেন স্যার আমরা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ডিস্টেন্স পার করছি বা একটা টাইম পাস করছি, আমার নির্দিষ্ট একটা ফেয়ার আসবে। সাপোজ কেউ যদি স্যার ভুল করে রিসেট বাটনটা প্রেস করে ফেলে, তাহলে কি আগের ডাটা সব চলে যাবে স্যার, আগের যে রেকর্ড গুলো স্যার? এখন কথা হলো কি, শোনো, তুমি জানো রিসেট, তুমি তো আমার কাছে পড়ছিলা না মাইক্রো কন্ট্রোলার? হ্যাঁ জি স্যার পড়েছি। আচ্ছা তুমি ওই বাকি স্যার জানে ইন্ডাস্ট্রিতে আমাদের স্টপ বা রিসেট বুটন আছে, ইন্ডাস্ট্রিতে সেই বুটন লক করা থাকে, তালা দেওয়া থাকে। তুমি দেখো ইলেকট্রিক্যাল পাওয়ার প্ল্যান্টে লাল বুটন স্টপ বা রিসেট এগুলো তালা দেওয়া থাকে কেন? যাতে করে কেউ ভুল করে সেই রিসেট চাপ না দেয়, তালা দেওয়া থাকে। কাজে এখানে রিসেট বুটন তুমি চাপ দিতে পারবা না। রিসেট মাস্টার রিসেট, এই রিসেটকে ডিফন্ড করার ক্ষমতা না কারো নাই। কাজে ইউ ক্যান নট প্রেস দ্য রিসেট দিলে সব জিরো হয়ে যাবে। ইউ গট ইট? হ্যাঁ জি স্যার। স্যার আগের মেমোরিটা স্যার কোনোভাবে, হ্যাঁ জি স্যার, আগের মেমোরিটা কোনোভাবে স্যার অ্যাড করে আনা যায় কিনা? আরে ভাই আগের মেমোরিটা তুমি এই তো রিয়েল টাইম ট্যাক্সিমিটার, তুমি তো সব যা আছে তুমি ভিজুয়ালি যা দেখবা। প্যাসেঞ্জার দেখতেছে ডিসটেন্স জিরো হয়ে গেছে, প্যাসেঞ্জার দেখছে টাকা জিরো হয়ে গেছে। মেমোরি থাকলে কি হলো? মেমোরি থাকলে থাকা বা না থাকে তো ইউজলেস। প্যাসেঞ্জার দেখতেছে জিরো, ড্রাইভারে কি দেবে? ড্রাইভার বল 200 টাকা আসছিল, প্যাসেঞ্জার কোথায় 200 টাকা? হ্যালো হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। এখন কথা হলো এই, তাহলে এর সমাধান করবা কিভাবে? ড্রাইভার তো মানবে না, তুমি এবার রিকল করবা, এটা প্যাসেঞ্জার মানবে না। রিকল তুমি করতে পারবা, রিকল বুটন দাও, কিন্তু প্যাসেঞ্জার তো মানবে না। প্যাসেঞ্জার মানবে যে আমার সে ঠকাচ্ছে, সে কোত্থেকে 200 টাকা নিয়ে এলো। ইউ গট ইট অর নট? জি স্যার বুঝতে পারছি স্যার। কারণ তোমাকে তো প্যাসেঞ্জারের সাইকোলজি বুঝতে হবে। সেই জন্য রিসেট বুটন সামনে থাকে না, রিসেট বুটনটা পিছনে দূরে থাকে। কেমন? হ্যালো হ্যাঁ জি স্যার রিসেট বুটনটা একটু সেফ জায়গা রাখে, দূরে রাখে। আমি তো সামনে দিয়ে দিছি, এইটা সামনে হবে না, এটা সাইডে হবে কোথাও, বুঝছো না? তুমি ইউ ক্যান রিকল, নো প্রবলেম, কারণ এটা মেমোরিতে আছে। কিন্তু প্যাসেঞ্জার তো মানবে না, বলবে সে আমার বাড়ায় দিছে, লাগবে ঝগড়া। সেই জন্য ইটস ভেরি কেয়ার যে রিসেট বুটন এমন ভাবে রাখতে হবে যাতে করে তোমার ভুলে তো এখানে হাত না যায়। এনি আদার কোশ্চেন? আর কেউ কোশ্চেন করবা? স্টুডেন্টদের থেকে আর কোনো কোয়েশ্চেন আছে? বলো বলো। না এটা তো বাহির থেকে, এটা কেমনে করবা? গাড়ি
গাড়িটা মনে করো ইট পড়ছে, কেমন রাস্তায় একটা ইট পড়ছে, মানে রাস্তায় ইট পড়ছে, এখন গাড়িটা তো একটু থাইমা যাবে না? হ্যালো, গাড়িটা থাইমা যাবে, এখন গাড়িটা থাইমা যাবে, এখন এটা কি জেনুইন থামা না এটা ফলস থামা? এটা তোমাকে চিন্তা করতে হবে। তুমি এই টাইম কেমনে দিবা? তোমার কাছেই রাখলাম, তুমি চিন্তা করো। আমি তো দিচ্ছি এক্সটার্নাল ক্যাপাসিটর দিয়া, অল্টারনেটিভ তোমার কাছে থাকতেও পারে, তাহলে আমার খরচ বাইসা যাবে। ওয়েলকাম, তোমার চিন্তাটাকে আমি ওয়েলকাম করি। তাহলে যদি আমি একটা ক্যাপাসিটর না দিই আমার 2 টাকা বাইসা যাবে, দাম কমে গেল, আই ওয়েলকাম। তুমি যদি মনে করো এটা আমি সফটওয়্যার দিয়ে করতে পারি, তো তোমার বাইসা গেল না 2 টাকা। হ্যালো, সেই জন্য হলে কি ডিজাইনের প্রথম জিনিস হইল ফার্স্ট বাই সামথিং ফ্রম দ্য মার্কেট দ্যাট ওয়ার্কস এন্ড প্লে উইথ ইট। একটা জিনিস কিনে নিয়ে আসো যেটা কাজ করে, তখন সেটা নিয়ে খেলো, তাহলে তুমি বুঝতে পারলা যে আই হ্যাভ সামথিং দ্যাট ওয়ার্কস, দেন ইউ অ্যাড ইউর ওন নলেজ। এখন আমারটা আছে বলেই কিন্তু তুমি চিন্তা করতে পারলা, ঠিক কিনা? রাইট, এক্স্যাক্টলি। অলওয়েজ কিপ পজিটিভ অ্যাটিটিউড, যে অলওয়েজ লুক ফর এন এক্সাম্পল। কারণ তোমার এক্সাম্পল হলে তোমার কি হইলো, তোমার সুবিধা হইলো, তুমি এগিয়ে গেলে, অভিজ্ঞতা আগে গেল। তুমি যদি নিজে করতে যাও তাহলে তো তোমার সময় লাগবে। তুমি তো একটা এক্সাম্পল পাও, আরে তুমি এগিয়ে গেলা, সময় এগিয়ে গেলা, তুমি ইউ ক্যান নাও সামথিং বেটার। এখন আমি যেটা বানাইছি, এখন এক্সাম্পল তোমার কাছে আছে। এখন ইউ ডোন্ট নিড টু ডু মেনি থিংস, ইউ ক্যান ডু দ্য অ্যাডভান্স থিংস, কিভাবে কমিউনিকেশন নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করা যায়। ইউ ক্যান থিঙ্ক ওভার দ্যাট। মিটার তো তৈরি আছি, তুমি এখন কমিউনিকেশন নেটওয়ার্ক তুমি অ্যাটাচ করো এই ট্যাক্সি মিটারের সাথে। যে ট্যাক্সি গুলা চলে না বাংলাদেশে, কিন্তু কমিউনিকেশন নেটওয়ার্ক খুব এত স্ট্রং না, ওয়াকি টোকি দিয়ে কাজ করে, বুঝছো? ইউ ক্যান কানেক্ট ইন্টারনেট হাইফাই, এবং মিটারের ব্যবসা আছে তো বাংলাদেশে, মিটারের ব্যবসা আছে, কিন্তু এগুলি ব্যবসা করা তো অন্য জিনিস। হ্যাঁ, এনি আদার কোশ্চেন? হেড স্যার, স্যার স্টুডেন্টদের থেকে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে তো আমি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করব মিটিং লিভ করার জন্য। এরপরে স্যার আমরা নিজেদের কিছু ডিসকাশন করি ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে, মেইনলি যে বিষয়গুলো আমাদের একাডেমিক্স রিলেটেড রয়েছে। স্যার স্টুডেন্টদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো প্লিজ লিভ দ্য মিটিং। স্যার উই ক্যান এন্ড দ্য মিটিং। না স্যার, আমরা ফ্যাকাল্টি যারা আছে আমরা আচ্ছা, ফ্যাকাল্টিরা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা জি।